আসসালামু আলাইকুম। এবছর পুকুরে মাছ ছাড়ার পর থেকেই একটা প্ল্যান করে রাখছিলাম, আর সেইটা হচ্ছে পুকুরের মাঝখানে একটা ঘর তৈরি করতে হবে। মাঝখানে বলতে একেবারে মাঝখানে না, পুকুরের সাইডে আর কি। তো পুকুরের সাইডে যদি ঘর তৈরি করতে হয় সেটাকে পানির মধ্যেই করতে হবে, এটা আমাদের আগে থেকে প্ল্যান ছিল। তো গত কয়েকদিন যাবত যেহেতু আমাদের বাড়িতে এবং খামারে মিস্ত্রি ছিল, এই মিস্ত্রিরা কাজ করছে, তো বেশ কিছু টিন, কাঠ এবং বাঁশ বেঁচে ছিল। তো আমরা চিন্তা করছি ওইগুলা দিয়েই এখানে ছোট্ট একটা ঘর তৈরি করে ফেলবো। এই ঘর আমরা কেন তৈরি করতেছি সেটাও আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের পুকুরে ছাড়া মাছগুলোর সাইজ এবার যেহেতু একটু সাইজে বড় ছিল, মানে আমরা ছাড়ছিলাম একটু বড় সাইজের, ওই মাছগুলো এখন প্রায় কেজির উপরে হয়ে গেছে। সব মাছগুলা মানে প্রতিটা মাছই কোনো মাছ কেজির নিচে নাই। তো এই মাছগুলোকে মূলত আমরা খাবার দিতাম হচ্ছে একেবারে সাইডে, মানে আমাদের যে ঘাটলা আছে ওই ঘাটলায় দ্বারা আমরা খাবার দিতাম। এর ফলে কি হইতো, আমাদের পুকুরে যেহেতু হাঁস আছে, এই হাঁসগুলা ওই মাছের খাবারটা পুরোটাই খেয়ে ফেলতো। তো এই সমস্যার কারণে এখন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে হাঁসগুলাকে যখন আমরা একেবারে আটকাই ফেলি তখন ওদেরকে খাবার দিতে হয় একেবারে মাগরিবের পরে, আর হচ্ছে ফজরের নামাজের পরে খাবার দিতে হয়। তো এই সময় খাবার দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, যেহেতু এই দুইটা সময় হচ্ছে কাজের অনেক ব্যস্ততা থাকে, তো মাছকে খাবার দেওয়াটা অনেক ঝামেলা মনে হয় আমাদের কাছে। তো চিন্তা করছিলাম যে এরকম একটা ঘর যদি তৈরি করা যায়, সেখানে মাছের খাবার রাখা যাবে বা মাছের যাবতীয় জিনিসপত্র সেখানে রাখা যাবে এবং এখান থেকে খুব সুন্দরভাবে সবকিছু পর্যবেক্ষণও করা যাবে। তো এই জন্যই মূলত হচ্ছে আমাদের এই ঘরটা আজকে তৈরি করা। তবে এই ঘরটা তৈরি করতে গিয়ে আজকে আমাদের এত পরিমাণে ঝামেলা পোহাতে হয়েছে, এটা আসলে বলার মতো না। কারণ যেহেতু পানির মধ্যে আমরা ঘরটা তৈরি করছি, তাই পানির মধ্যে কাজ করতে বেশ সমস্যা হচ্ছিল। কারণ হচ্ছে এইগুলাকে পানির মধ্যে ওই খুঁটিগুলাকে গাড়তে হয়েছে এবং এরপরে পানির উপরেই হচ্ছে ঘরের সবকিছু আমাদের তৈরি করতে হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারপরেও এটাকে আমরা করতে সক্ষম হয়েছি এবং খুব সুন্দরভাবে এটা আমরা করেছি। তো উপরে হচ্ছে আমরা টিন দিছি এবং চার সাইড দিয়ে হচ্ছে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দিছি এবং ফ্লোর হিসেবে এটাতে আমরা কাঠের তক্তা দিয়েছি, যাতে করে কাজের পাশাপাশি এখানে বসাও যায় এবং বিভিন্ন ধরনের কাজবাজ করাও যায়। যেহেতু কয়েকদিন পরে শীত পড়ে যাবে, অর্থাৎ ফুল শীতের সিজন চলে আসবে, তখন হচ্ছে যে আমাদের বাড়ি বা খামার কোথাওই হচ্ছে তেমন কোনো জায়গা নাই যেখানে রোদ আসে। তো এই জায়গাটাতে সারাদিনই মোটামুটি রোদ থাকে, তো শীতের দিনে এই জায়গাটা আমাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। এখান থেকে মাছ ধরতেও সুবিধা এবং মাছের খাবার দিতেও সুবিধা, এবং এখানে আমরা নৌকাটাকে বেঁধে রাখি এবং এখান থেকে নৌকা নিয়ে হাঁসগুলাকে আমরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, মানে আশেপাশের যে হাঁসগুলা থাকে এগুলাকে আমরা নিয়ে আসি। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আর সেটা হচ্ছে আপনারা 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিটে যে ভিডিওটা দেখেন, এটা তৈরি করতে আমাদের 3-4 দিন বা 5 দিন, কোনো ভিডিও 6-7 দিনও লেগে যায়। আমরা ছোট্ট করে কোনো ভিডিও দেই না, মানে আজকে যতটুকু হইলো ততটুকুই দিয়ে দিলাম এরকম না। কোনো একটা ভিডিও যদি আমরা তৈরি করি তাহলে পুরোটা, মানে ওই ভিডিওতে যত কিছু ইনক্লুড আছে সব কিছুকে আমরা একত্রিত করে তারপর একটা ভিডিও বানাই, তারপর উপস্থাপন করার চেষ্টা করি। কারণ যদি আপনি একটা ভিডিও দেখেন, ওই ভিডিওতে যা আমরা দেখাতে যাচ্ছি তার পুরোটাই আমরা দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। কারণ এইটা হচ্ছে আপনাদের সময় আমরা অপচয় করতে চাই না। অনেকে বলেন যে ভাই 15 মিনিট 20 মিনিটের ভিডিও দেন, কেউ বলেন যে ভাই 1 ঘন্টার ভিডিও দেন। এটা তো আমাদের দ্বারা সম্ভব না, যেহেতু আমরা ফুল টাইম ইউটিউবার না, ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা ফুল টাইম হচ্ছে খামারি। আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আমরা আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। তো যাই হোক, আমাদের ঘরটা মোটামুটি আলহামদুলিল্লাহ একেবারে কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখানে বসার জন্য অনেক সুন্দর একটা ব্যবস্থা আমরা করে ফেলছি। আলহামদুলিল্লাহ এই জায়গাটা একটা প্রশান্তির জায়গা, মানে এখানে বসে থাকলে বা এখানে শুয়ে থাকলে বেশ আরামই লাগে, মানে শান্তি আর কি। এর থেকে ভালো শান্তি আর কি থাকতে পারে দুনিয়াতে, আমাদের জন্য বিশেষ করে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে মাছ তো দেখানো হয় নাই। আমি মাছের ভিডিও তেমন একটা দিতে পারি না, কারণ আমি আগেই বলছি যে মাছের ভিডিও করা যায় না। কারণ যখন হাঁস ছাড়া থাকে, হাঁসে হচ্ছে এমন বেশি ডিস্টার্ব করে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। মানে ফজরের পরে আর হচ্ছে মাগরিবের পরে, কারণ এই দুই টাইমে তো ভিডিও করা সম্ভব না। ওদের মাছকে আমরা খাবার দিয়ে মাছ খেয়ে চলে যায়, কিন্তু আজকে হচ্ছে হাঁস এখানে আসে, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। কারণ হাঁস থাকলে মাছ আসে না সাধারণত। তারপরেও মাছগুলো আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে, প্রায় 1 কেজির উপরে এক একটা মাছ হয়ে গেছে। মানে যে মাছই আমরা ছাড়ছি কেজির উপরে হয়ে গেছে এক একটা, এবং এর পাশাপাশি যে পাঙাশ মাছগুলো আমরা ছাড়ছিলাম ওই মাছগুলো বেশ বড় হয়ে গেছে। তবে হচ্ছে যে বললাম যে সমস্যার কারণে ভিডিও দিতে পারি না, মাছের ভিডিও করা যায় না, তো ওইটাই হচ্ছে মূল কারণ। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন। আমরাও আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও যে কাজ করেন সেই কাজে সফলতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।